আসসালামু আলাইকুম। বিডি রান্না টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলু দিয়ে নানা রকমের নাস্তা বানানো যায় শুধুমাত্র একটু মশলা উপকরণ বদলিয়ে দিয়ে। আজকের পর্বে আমি আপনাদের সাথে সেরকমই একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর আমার আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আর হ্যাঁ, আমি আজকে যেটি দেখাবো সেটা আমার নিজে থেকে বানানো। আমি আমার বাসায় ট্রাই করেছি এবং আমার খেতেও ভালো লেগেছে। সেজন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে আলুর এই পাকোড়ার রেসিপিটি। আর বিকালের নাস্তায় বা সন্ধ্যার সময় আপনারা এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। আর তার জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি সিদ্ধ করা আলু নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোটো আরেকটি সাথে আছে। আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণও দিয়েছি। এবার আমি এগুলো ভেঙে নিব। একেবারে আমি ম্যাশ করব না, আমি ছোটো ছোটো করে ভেঙে নিব। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এভাবে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। একেবারে আবার ভর্তা যেভাবে করা হয় ওভাবে করতে যাবেন না, আর একেবারে বড়ও রাখবেন না, তাহলে কিন্তু ভাজার সময় আলুটা গা ছেড়ে যাবে আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুটা ছিটকে যাবে। সেজন্য ছোটো ছোটো করে করবেন, একেবারে বড় করতেও যাবেন না আর একেবারে ম্যাশ করতেও যাবেন না, এভাবে ছোটো করে রাখবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, চাইলে আপনারা কম বেশিও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা আমি পাতলা পাতলা করে কেটেছি, যাতে মুখে যদি পড়েও তার বেশি একটা ঝাল লাগে না, অল্প ঝাল লাগে, সেজন্য আমি পাতলা পাতলা করে কেটেছি। আমি 4-5টি কাঁচামরিচ নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা অবশ্যই দিতে হবে। আর চাইলে এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আধা চা চামচ বেকিং পাউডার, চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। বেকিং পাউডার ফুলায় আর বেকিং সোডা কিন্তু মচমচে করে, এটা আপনারা মনে রাখবেন। বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনোটাই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলার গুঁড়ো, না থাকলে আপনারা এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোটা আপনারা একেবারে জুড়ে জুড়ে প্রেস করতে পারবেন না, আলতোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আমি যেভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়ে নিতে হবে। বেশ জুড়ে মাখাতে গেলে কিন্তু আলুগুলো আবার চটকে যাবে। আর আলুগুলো বেশ বড় রাখবেন না, বড় রাখলে কিন্তু আবার আলু তেলে দেওয়ার সাথে সাথে ছিটকে পড়ে যাবে, আমি আগেও বলেছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। পানি আবার বেশি দিতে যাবেন না, খুব একটা বেশি নরম করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। আর যাতে ময়দাটা একটু গলে গিয়ে আলুর সাথে গায়ে গায়ে লেগে থাকে ওইভাবে রাখতে হবে, পানি বেশ একটা দেওয়া যাবে না। এই যে দেখুন, আমি মাখিয়ে নিয়েছি, কীরকম রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে রাখতে হবে, এর চেয়ে বেশি পানি দিলে কিন্তু আবার আলুটা গা ছাড়া হয়ে যাবে। এবারে আমি চলে যাব চুলায়। আর চুলায় আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে দিয়ে দিব সবগুলো। আর চেষ্টা করবেন সবগুলা ডুবো তেলে ভাজতে, আবার কম তেলেও ভাজতে পারবেন, ডুবো তেলে দিলে ভালো হয়। আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। সবগুলো দিয়ে আমি এভাবে একটু তেলটাকে এভাবে নাড়িয়ে দিব, তো এতে করে উপর সাইডও ভাজা হয়ে যাবে। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে দিয়েছি, এবার ভালো করে ভেজে নিব আমি মচমচে করে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর খেতে কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওটা পাওয়ার জন্য। ভাজাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি।
এক এক করে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা সার্ভিস প্লেটে নিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিট লবণ, উপরে ছিটিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তো এ ছিল আমার আজকের রেসিপি আলুর পাকোড়া। আল্লাহ হাফিজ।